নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনশৈলী এবং তাদের স্বভাব, কেরিয়ার কি ধরনের হয়। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আরও অনেক ভিডিও আসতে চলেছে প্রেডিকশন এবং জ্যোতিষ বিষয়ে বিভিন্ন রকম আলোচনা নিয়ে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের জীবন কেমন হয়। সিংহ লগ্নের অধিপতি গ্রহ হলো সূর্যদেব। কালপুরুষের রাশিচক্রে এটি হলো পঞ্চম রাশি। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির চরিত্রের রাশি। আপনারা সকলেই জানেন সূর্য হলো শক্তি, নেতৃত্ব, অহংকার এবং আভিজাত্যের প্রতীক। সিংহ লগ্নের জাতকরা সাধারণত গভীর আত্মবিশ্বাসী, কর্তৃত্বপরায়ণ, উচ্চাভিলাষী ও সম্মানের প্রতি সংবেদনশীল হয়ে থাকে। সূর্য রাজসিক প্রকৃতির গ্রহ, তাই এরা প্রাকৃতিকভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। এরপর চলে আসি শারীরিক গঠনের দিকে। এদের উচ্চতা সাধারণত মাঝারি থেকে লম্বা হয়, দৃঢ় এবং বলিষ্ঠ পেশিবহুল শরীর, চওড়া কপাল ও উজ্জ্বল চোখ, গৌরবর্ণ বা উজ্জ্বল ত্বক এবং রাজকীয় চলাফেরা। অসাধারণ ব্যক্তিত্ব, যে কারোর নজরে পড়বে সহজেই। আর নেগেটিভ পয়েন্ট হলো অহংকার ও শক্তি দেখানোর প্রবণতা এদের একটু বেশি থাকে। এরপর চলে আসি ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে। যেমন আগেও বলেছি, প্রাকৃতিক নেতা, নেতৃত্ব দিতে ভালোবাসে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মানসিকতার অধিকারী, সত্যবাদী, সৎ ও স্পষ্টভাষী, সম্মান ও মর্যাদা রক্ষা করতে সর্বদা সচেষ্ট, দয়ালু ও উদার প্রকৃতির, অন্যকে সাহায্য করতে ভালোবাসে, আত্মকেন্দ্রিক ও মাঝে মাঝে অহংকারীও হয়ে যেতে পারে। এবার নেগেটিভ পয়েন্টগুলো হলো সমালোচনা সহ্য করতে পারে না, নিজেকে সবার উপরে ভাবার একটা প্রবণতা এদের মধ্যে থেকে যায়। এরপর আসি কেরিয়ার ও পেশাগত জীবন। সূর্যের প্রভাবের কারণে সিংহ লগ্নের জাতক ও জাতিকারা নেতৃত্বমূলক পেশায় সফল হয়। রাজনীতি, প্রশাসন, সরকারি চাকরি যেমন পুলিশ, সামরিক বাহিনী, আমলা, নেতা, অভিনেতা, পরিচালক, নাট্যকার, বিনোদন জগতের ব্যক্তিত্ব, ব্যবসায়ী, উদ্যোক্তা, কর্পোরেট এক্সিকিউটিভ, শিক্ষক, অধ্যাপক, গুরুজন ও প্রশিক্ষক, ডাক্তার, সার্জন, বিশেষ করে হার্টের চিকিৎসা এরা ভালো করতে পারে। আর নেগেটিভ হলো কখনো কখনো ক্ষমতার অপব্যবহারও করতে পারে, যেখানে সম্মানহানির কোনো পরিস্থিতি তৈরি হয়। এরা টিম ওয়ার্কের বদলে একক সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করে। এরপর আসি লাভ, রিলেশনশিপ, প্রেম, দাম্পত্য জীবন সম্পর্কে। রোমান্টিক ও আবেগপ্রবণ হয়, প্রেমে খুব বিশ্বস্ত ও আন্তরিক হয়, সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হয়, নিজের সঙ্গীর জন্য বড় কিছু করার স্বপ্ন দেখে, প্রেমে আত্মসম্মান বোধ খুব বেশি, অবহেলা একদমই সহ্য করতে পারে না। নেগেটিভ হলো অহংকার ও কর্তৃত্বপরায়ণ মনোভাবের কারণে সম্পর্কে টানাপোড়েন হতে পারে, নিজের মতকে সবসময় প্রাধান্য দিতে চায়, যার ফলে সঙ্গীর সাথে একটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হয়ে যায় মাঝে মাঝে। এরপর আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতা। সাধারণত স্বাস্থ্য ভালো থাকে, তবে কিছু সমস্যা হতে পারে, যেরকম হৃদরোগ বা উচ্চ রক্তচাপ, অতিরিক্ত মানসিক চাপের কারণে অনিদ্রা, অতিরিক্ত খাওয়ার প্রবণতার কারণে ওজন বৃদ্ধি, পিঠ ও হাড়ের সমস্যা, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা দেখা দেয়। নেগেটিভ হলো অনিয়মিত জীবনযাপন করলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সেটা সবারই হয়। বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের পর্বে
এর পরের রাশি নিয়ে। আমাদের কন্টেন্ট কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সাজেশন থাকে তাহলেও আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কন্টেন্ট ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।